আসলে আমার কল্পনার বাইরে ছিল যে আপনারা সাংবাদিক ভাইয়েরা আমার স্টুডিওতে এত 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 মানুষজন হবে, যেটা আমি আসলেই কল্পনা করতে পারি নাই। সো আপনাদের প্রথমে আমি যেটা জানাতে চাই, ধন্যবাদ ভাইয়া যে আপনারা আমার স্টুডিওতে এসেছেন। আজকে আমার একটা ইম্পর্টেন্ট একটা দিন, আপনারা হয়তো সবাই জানেন। আর যদি টাইমটা একটু আমার মিসম্যানেজমেন্ট হয়েছে, তারপরেও যে আপনারা এত লম্বা সময় ধরে অপেক্ষা করতেছেন, এজন্য ভাইয়া সত্যি থ্যাঙ্কস সবাইকে। না আসলে ভাইয়া জিনিসটা এরকমটা না। আপনারা জানি না যে আপনারা আমাকে কতটুকু চিনেন। আমি আসলে মিডিয়ার সাথে হালকা পাতলা জড়িত। মিডিয়া বলতে আমার যারা বেস্ট ফ্রেন্ড আছে, যেমন হয়তো আপনারা জানেন শিরিন শিলা, তারপরে অপবিশ্বাস আপুর সাথেও আমার ভালো অনেক সম্পর্ক, নাদিয়া আপু, জয় ভাইয়া, তারপরে অন্তু করিম ভাইয়া, আসলে সবাই ওনারা আমার অনেক কাছের মানুষ। ইভেন আমরা যাদেরকে প্রমোট করেছি তাদের কিন্তু অবশ্যই আমরা নিয়ে কি বলে যে তাদের মতামত নিয়ে কিন্তু আমরা প্রমোটটা করেছি, এবং তারা আসবে বলে কিন্তু আমরা জিনিসটা দিয়েছি। আমাদের পেজে আপনারা দেখতে পাবেন। তো হয়তোবা অনেকেই আর কি আজকে নাও আসতে পারে, যেমন আপনি যেটা বলছেন অপবিশ্বাস আপু, আমি কিন্তু তাকে অলরেডি আজকে যেটা আসবে এখন পর্যন্ত রাস্তায় আছে অন্তু করিম ভাইয়া, শিরিন শিলা আপু, বারিশা হক আপু, জয় ভাইয়া, নীর আপু, তারপরে ওনারা মেন গেস্ট অভি ভাইয়া অলরেডি চলে এসেছেন। আমাদের যারা অপবিশ্বাস আপু বাইরে যেহেতু, তো তিনি হয়তো আসতে পারবেন না, আমি তাকে রিচ করেছিলাম। আর জলি আপু রাস্তায়, সো ইনারা সবাই আসবে। হ্যাঁ, মিষ্টি জান্নাত আপুর সাথে আমার গতকালকে কথা হয়েছে, তিনি গতকালকে ইউকে থেকে চলে গেছেন। এই তো, না হলে অবশ্যই আসতেন, এবং তিনি কথা দিয়েছেন আপনারা তো অবশ্যই নেক্সটে দেখতে পাবেন। তিনি ইউকে থেকে ব্যাক করার পরে আমার স্টুডিওতে ভিজিট করবেন এবং আসবেন। এই বিজনেসের শুরুটা আসলে মূলত আমার 1.5 বছর আগে। আমার অলরেডি আরেকটা ব্রাঞ্চ আছে আফতাবনগরে, আর এইটা আমার নতুন একটা ব্রাঞ্চ দিলাম, এবং মেইন ব্রাঞ্চ। আমি জানি না আপনারা পুরোটা ভিজিট করেছেন কিনা। তারা না প্লিজ নেগেটিভ কোনো কিছুই আমরা চাই না ভাইয়া, ওনারা আসবে। ইভেন আমি একটু আপনাকে জাস্ট ক্লিয়ার করি, ওনাদের সাথে ইভেন জিনিসটা এরকমটা না তাকে আমি পেমেন্ট দিয়ে নিয়ে আসতেছি। জিনিসটা তাদের সবার সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। আপনি তাদের থেকে জিজ্ঞেস করতে পারবেন যে তাদের সাথে আমার বন্ডিংটা কেমন, অথবা আপনি চাইলে আমার প্রোফাইলটা চেক করতে পারবেন। তাদের সাথে র্যান্ডাম উঠা বসা, সো ক্লোজ ভালোবাসার খাতিরে তারা আসলে আজকে আমাদের পাশে। সো এইটা ভাই আমার ছোটবেলা থেকে একটা প্যাশন ছিল, তো প্যাশন থেকে আমি প্রফেশনটাকে চুজ করেছি। আরও কোনো বিজনেস করার ইচ্ছা নাই, তবে আমি 2016 সাল থেকে বিজনেস শুরু করেছিলাম। ছোট একটা বিজনেস থেকে আজকে আমার এই বিজনেসে আর কি মুভ করা। এই তো, আমার প্রথম বিজনেস ছিল মগ প্রিন্টিং বাংলাদেশ। মগের ওপরে আমি ছবি বানাতাম। সো ওটা আমার 2017 সালের প্রথম দিকে আমি শুরু করেছিলাম। ইভেন এখন পর্যন্ত কিন্তু ওটার একটা পেজ আছে, অনলাইন প্ল্যাটফর্ম। তো ওটা করেছি। ওটার পরে ক্লথিং ছিল। ক্লথিংয়ের পরে আমার দেশের বাসী, জি ভাইয়া, আমার দেশের বাসা যেহেতু রাজশাহী, সো রাজশাহীর বিভিন্ন নকশি কাঁথা, বিভিন্ন থ্রি পিস ক্লথিং নিয়েও আমি কিন্তু বেশ কিছুদিন কাজ করেছিলাম। লাস্ট করোনার সময় যখন আমি ঘরবন্দি হই, তখন কিন্তু আমার মাথায় আসে যে আমি যে জিনিসটা করতে বেশি ভালোবাসি, তো ওই জিনিসটাই কিন্তু আমি মাঝে মাঝে ক্যামেরার সামনে করতাম। তো তখন থেকে আসলে মেকআপের দিকে অনেক বেশি ছিল, প্যাশনেট ছিল। তো এই জায়গা থেকে আসলে প্রফেশনে মুভ করা। আর আমাদের যে বিউটি ওনার, স্যালুন ওনার আলিফ মেকআপ স্টুডিওর, উনি অনেক মেধা নিয়ে নিজে নিজে রাত জেগে জেগে কষ্ট করে করে নিজে নিজে ডেকোরেশনের প্ল্যান করেছে। ইভেন সেটা সে প্ল্যান অনুযায়ী সাকসেস করেছে। আমরা যেই আসুক ইন্টারভিউ দিক, আমরা তাদের দক্ষতা পরীক্ষা নেই, এক্সাম নেই। দেন আমাদের দক্ষতাটাকে তাদেরকে স্টাডি করার সুযোগ দিয়ে দিই। তারা চান্স নেয়, তারা শেখার পরে আমরা ক্লায়েন্টকে অ্যাপ্লাই করতে দিই। আর আমাদের মতো করে তা অন্য পার্লার দিবে না, আর অন্য পার্লারের মতো করে আমরা দিব না। নিজেদের একটা সিগনেচার সার্ভিস থেকেই থাকে। তো এটাই আমরা আমাদের এমপ্লয়ীদেরকে শিখিয়ে দিই, যে কারণে আমাদের ক্লায়েন্ট সার্ভিসটা বেটার হয়। আমি বলবো যে মেয়েরা যদি নিজেরা আত্মনির্ভরশীল হতে পারে, তাদের নিজেদেরকে রেসপেক্ট করতেছে, তো দেখ, কারণ তারা কেন দিচ্ছে, তারা নিজেদের কাজটাকে প্রাধান্য দিচ্ছে, জানতে পারছে, শিখতে পারছে বোধহয়, সেজন্যই তারা দিচ্ছে।